আসসালামাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি একটি মুরগির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি মুরগি নিয়ে নিয়েছি, দেশি মুরগি দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে যেটি করেছি, আমি কিছু মশলা নিয়েছি। পেঁয়াজের বাটা নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ এবং 1 টেবিল চামচ পরিমাণ করে রসুন এবং আদা নিয়েছি। এগুলো সবগুলো পেস্ট করে নিয়েছি এবং এখানে আমি দারচিনি, এলাচ এবং তেজপাতা দিয়েছি। এগুলোকে আমি এখন চুলায় তেল দিয়ে কড়াইতে ভেজে নেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি মুরগিগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো মুরগিগুলো এখানে দিয়ে আমি ভালোভাবে একটু কিছুক্ষণ ভেজে নেব। স্বাদ মতো আমি এখানে লবণ দিয়ে দিয়েছি এবং ভালোভাবে এই রসুন, আদা এবং পেঁয়াজের পেস্ট দিয়ে আমি ভালোভাবে মুরগিগুলোকে ভেজে নিচ্ছি। মুরগি টুকরোগুলোকে ভেজে নিচ্ছি। প্রায় 10 মিনিট ধরে আমি ভেজে নিয়েছিলাম। আমার ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি যেটি করব, হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো একটু আমি দিয়ে দিয়েছি প্রায় 1.5 চা চামচ করে। মরিচ দিয়ে দিয়েছি 1 চা চামচ। মরিচের পরিমাণটা একটু কম করে দেব এবং জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়ে আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিই। প্রতিদিন একই রকমের রান্না খেতে ভালো না লাগলে এভাবেও রান্না করে আপনারা বাসায় খেতে পারবেন মুরগি। আর এখন আমি টমেটো দিয়ে দিয়েছি। আবার আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আমি অনেকক্ষণ ধরে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখনও ভাজছি আমি প্রায় 15 মিনিটের মতো মুরগিগুলোকে ভেজে নিচ্ছি। এভাবে না ভাজলে এটি খেতে ভালো লাগবে না। একটু অন্য রকমের রান্না আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার চ্যানেলটির ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভাজা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে বেশ কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো করে দেবেন। আর আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে আমি এখানে কিছুক্ষণ এভাবে সেদ্ধ করব, নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি এবং মাংস সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। মাংস এভাবে সেদ্ধ হচ্ছে, দেখতেই পাচ্ছেন। অনেকক্ষণ আমি সেদ্ধ করে নেব, যেহেতু দেশি মুরগির মাংস, তার জন্য একটু মাখা মাখা ঝোল করে আমি পরে দেখাচ্ছি। চুলা থেকে নামিয়ে নেব।